ভাইরা, ভাবি আমি দিতে এসেছি, ভেবেলাম বুঝেলাম, কেননা সময়টা বেশিক্ষণ নয়, কেন কার কখন ডাক আসবে কেউ জানে না, আসার ডেট থাকতে পারে, যাবার কোনো ডেট নেই, কখন যে মসজিদে ঘোষণা হয়ে যাবে। শোনো না গো, ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিক ইন্তেকাল হয়ে গেছে, অমন সময় তার জানাজা হবে, এটা আমারও জানা নাই, ঘোষণাকারীরও জানা নাই, ঠিক তোমারও ঘোষণা কখন হবে তোমারও জানা নাই, ঘোষণাকারীরও জানা নাই, কিন্তু হবে এটা সত্য কথা। তাই যাবার আগে তৈরি হয়ে যাও। এই যুবকেরা, কারবার করো, ব্যবসা করো, দুনিয়াদারি করতে আল্লাহ বারণ করেনি, কিন্তু এই দুনিয়াদারিটা তুমি আল্লাহর খুশির জন্য করো। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমাল ঈমান। জিন্দেগি প্রতিটা মুহূর্ত তুমি তোমার সৃষ্টিকর্তার খুশির জন্য করবে। যেভাবে দুনিয়াদারি করলে আল্লাহ খুশি হয়, যেভাবে ব্যবসা করলে আল্লাহ খুশি হয়, যেভাবে সংসার করলে আল্লাহ খুশি হয়, যেভাবে এমন করে কারবার ব্যবসা বাণিজ্য করলে খুশি হয়, ওইভাবে তুমি করো। ওই ভাবটা কিভাবে আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষরা, আমি আমার হাবিবকে তোমাদের কাছে পাঠিয়েছি, মডেল করে পাঠিয়েছি। আমার নবী যেভাবে ব্যবসা বাণিজ্য করতে বলেছে ওইভাবে করো, নবী যেভাবে সংসার করেছে ওইভাবে করো, নবী যেভাবে দুনিয়ায় যা কাজ তোমাদেরকে করতে বলেছে ওইভাবে করো। যেগুলো ছাড়তে বলেছে ছেড়ে দাও, তবেই তোমরা খুশি করবে আমাকে, তবেই তোমরা মুক্তি পেয়ে যাবে। এ নওজওয়ানেরা, আজ আল্লাহ পাক তোমার আমার পায়ে জোর দিল, কিন্তু তুমি যখন দুনিয়া এসেছিলে এই পায়ে কিন্তু ক্ষমতা ছিল না চলার, এই পায়ে ক্ষমতা দিয়েছেন তিনি আল্লাহ। এই পা দিয়ে কখনো তোমার উচিত হবে না, আল্লাহ যে জায়গায় গেলে অপছন্দ করবে ওই জায়গায় যাওয়া। আজ মুসলমান ঘরের ছেলেরা এই পা দিয়ে জাহান্নামে যেতে পছন্দ করে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ যেতে পছন্দ করে না। আমাদের ঘরে ছেলে মেয়েরা এই পা দিয়ে সিনেমা, যাত্রা, মদ, জুয়া, বেবিচারি, নাচ, গান, এগুলো সব জাহান্নাম, এই জায়গায় যেতে পছন্দ করে, অথচ এই পা দিয়ে হেঁটে আল্লাহর ওলিদের কাছে যেতে পছন্দ করে না। আমাদের ছেলেরা এই পা দিয়ে এমন করে দুনিয়ার জালিম সন্ত্রাসের চেহারা দেখার জন্য হেঁটে যেতে পারে, কিন্তু আমাদের ঘরের যুবকরা কোরআনের মাহফিলে আসতে পছন্দ করে না। মনে রেখে দিও, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। মনে করো না ধরা পড়বো না, এটা মনে করো না, কেননা তোমাদের এলাকায় কম বেশি জানাজা হতেইছে। দুনিয়ার একদম সন্ত্রাসীরা, দুনিয়ার একদম দুশ্মনেরা, শয়তানের দলের লোকেরা বলেছিল কোরআন আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক কোরআনে চ্যালেঞ্জ দিয়ে দিল, যদি দুনিয়ার একদল লোক বলেছিল কোরআন আল্লাহর কথা নয়, মুহাম্মদ রাসূলের কথা, এই দুনিয়ার জমিনের মানুষকে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলে দিয়েছিল, যদি তোমাদের মনে হয় এটা আল্লাহর কথা নয়, আল্লাহ যারা পৃথিবীর সবাইকে এক জায়গায় করো, কোরআনের একটা কোরআন লিখে দেখাও, বা কোরআনের নাই তোমরা তো পারবে না একটা সূরা ছোট লিখে দেখাও। হাজার হাজার বছর কেটে গেছে, এখনো পর্যন্ত তারা পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। কেন? কোরআন শরীফ হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। সেই কোরআনে যা আছে সবটা সত্য কথা, সন্দেহ তো দূরের, ভুল তো দূরের কথা, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। তাই আল্লাহ প্রথমেই বলে দিলেন জালিকাল
কিতাব লা রাইবা ফি, ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নেই। শুনে রেখে দেন এই কোরআনের সূরা 68 নম্বরে যেমন করে সূরা জুমার মধ্যে 68 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা যখন কিয়ামতের দিন কি হবে শুনুন, সুম্মা নুফিকা উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানসিরুন। যেমন মাঠে জমিনের নাগল দিলে জমিন ফেটে আলু ওঠে, চাষের আলু ওঠে, ওইভাবে সিংহাতে ফু দেওয়া হবে, এই জমিন থেকে তুমি আমি উঠতে থাকবো। মা ছুটবে, কেউ বাদ যাবে না। বাঘের পেটে গেছে তো কি হয়েছে, এই শরীরটা তো বাঘের পেটে যাবে, রুটা তো আল্লাহ বার করে নিয়ে চলে গেছে। যদি তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, জিসমটা তো পোড়ানো হবে, রুটা তো বেরিয়ে চলে গেছে। যে আল্লাহ একবার তৈরি করতে পারে, সেই আল্লাহ কেন দ্বিতীয়বার পারবে না? আমার আল্লাহ এত মহান, আল্লাহ হুসাইয়ুল কাদির, তিনার কোনো কিছু করতে গেলে সময় লাগে না, শুধু বলে কুন হো যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যা। তবে হ্যাঁ, আমরা এসেছি বলে দিয়ে যাই, এটা আমাদের ডিউটি। ইচ্ছা করে যদি কেউ এক ওয়াক্ত নামাজ কাজা করে দেয়, 2,88,000 বছর জাহান্নাম কাটতে হবে। শুনতে বড় ভয় লাগে জাহান্নাম। আজ কিছু ছেলে দুনিয়ার এই জেলকে যা ভয় করে, এর থেকে আল্লাহ জাহান্নামকে ভয় করত, দুনিয়াতেও সম্মান পেত, আখিরাতেও জান্নাত পেয়ে যেত। এ বোকা শুনে রেখে দাও, আর দুনিয়াও সিদরুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। মুমিনরা তো দুনিয়ায় জেলখানাতেই রয়েছে, মুমিনদের জন্য দুনিয়া শান্তির জায়গা নয়, শান্তির জায়গা মুমিন মুমিনাদের জন্য তো আখিরাত। এটা তো আমরা পরীক্ষা দিতে ঢুকেছি, ভয়ে থরথর করে কাঁপতে হবে। আল্লাহ ঠিক লিখলাম না ভুল লিখলাম? যেমন পরীক্ষার হলে মানুষের টেনশন থাকে, কি হবে রে বাবা, প্রশ্ন কেমন আসবে, উত্তরটা যে লিখলাম ঠিক হলো না হলো, রেজাল্ট আউট পর্যন্ত ওই পরীক্ষার্থীর মুখে কিন্তু খুশি থাকে না। যখন রেজাল্টটা হয়ে যায় যে তুমি ফার্স্ট ক্লাস হয়েছো, তুমি এত নাম্বার পেয়েছো, বা কোন রকম ভাবে যদি কেউ পাস হয়ে যায়, কমসে কম হাসিটা ফোটে, আপনজনকে ফোন করে জানায়, বিভিন্ন জনকে মিষ্টি খাওয়ায়, কেন আমি কামিয়াবি। ঠিক তেমনই দুনিয়ায় তুমি পরীক্ষা দিতে এসেছো, তোমার এখন হাসি কিসে, তোমার এখন নিশ্চিন্তা কিসে? কিয়ামতের দিনে যেদিন রেজাল্ট হবে, তোমার যদি ডানাতে আমলনামা পাও, তখন তুমি হাসবে, আনন্দ হবে যে যাক আমি জাহান্নাম থেকে বেঁচে গেছি, আল্লাহর জান্নাতটা পেয়ে গেছে। আর যদি বাহাতে আমলনামা হয়ে যায়, তুমি বরবাদ, ধ্বংস হয়ে যাবে। এই বুকের ভেতর দিয়ে হাতকে পিছন দিকে ঘুরিয়ে দিয়ে তোমার হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে। এই যুবক, ভয় করো আল্লাহকে, ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য, তিনি কখনো ওয়াদা থেকে নড়চড় হবে না। কি মনে করে আছো জানি না, যদি কেউ মনে করে যখন কিয়ামত হবে তখন দেখা যাবে, কিয়ামত হবে যখন তখন দেখা যাবে, ওটা তো যখন তুমি ভেবে আছো তার আগে শোনো, তুমি যখন কবরের জমিনে যাবে, তোমার কবরটাই জান্নাতের বাগিচা হবে, নাই জাহান্নামের একটা গর্ত হবে। জাহান্নামের গর্তের মধ্যে এমন করে 99টা সাপ দেবে আল্লাহ, যে কোনো জাহান্নামের সাপ, ওই সাপই দুনিয়ায় নিঃশ্বাস ফেলে, এই খাস তরলতার যাবে না, এত তার গরম তাপ। ওই রকম 99টা সাপ কবরের জমিনে জাহান্নামী যারা পাপী তাদেরকে দেয়া হবে। তুমি কখনো ভেবে দেখেছো যে আল্লাহ তোমাকে 24 ঘন্টা সুস্থ ভালো নিঃশ্বাস দিয়ে রেখেছে, সেই আল্লাহকে 24 ঘন্টায় তুমি কতবার ডাকলে, সেই আল্লাহকে তুমি কখন সিজদা দিলে, সেই আল্লাহকে তুমি কখন রুকুটা দিলে? অথচ কিয়ামতের দিনে আল্লাহ জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দা বান্দি রে, তোরা কি জমিনে আমাকে সিজদা দিয়েছিস? সবাই বলবে হ্যাঁ আল্লাহ দিয়েছিলাম। আমার আম্মা জানেরা, বোনেরা, বাপেরা,
শক্তি দিয়েছিল সঙ্গে সঙ্গে তারা সিজদায় পড়ে যাবে, বাকি সবাই দাঁড়িয়ে রয়ে যাবে, সিজদা দিবার চেষ্টা করবে, কিন্তু এই মেরুদণ্ডের হাড় যেটা রয়েছে ওই হাড়টাকে আল্লাহ স্কিনের নাই শক্ত করে দেবে। হাজারো চেষ্টা করবে, মাথা নত করতে পারবে না। যখন জোর করবে আল্লাহ পাক সাইয়্যুল কদির হুকুম করবে, এই মুখমণ্ডলটা ঘুরে পিছন দিকে চলে যাবে, চেহারাখানা চেঞ্জ হতে থাকবে, এই চামড়াগুলো 70 গজ মোটা হয়ে যাবে, বিবস্ত্রের চেহারা হয়ে যাবে। কেন এই চেহারাটা আল্লাহ পাক আশরাফুল মখলুকাতকে দিয়েছে, এই জন্য এই চেহারায় আল্লাহ জাহান্নামে দেবে না। এই চেহারা চেঞ্জ হয়েছে, উপর দিকে পা করে দিয়ে শয়তানকে শিকল দিয়ে তার সাথে বাঁধবে। ওই শিকল জাহান্নামে যদি টাঙানো হয়, এই পৃথিবীতে কোনো কাজ গজাবে না। এই যুবকেরা, জাহান্নামীদেরকে যে লেবাসটা পরানো হবে, ওই লেবাস যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয়, তার দুর্গন্ধে পৃথিবীর মানুষ থাকতে পারবে না। এই রকম একটা বিভৎস কষ্টের অবস্থা হবে। আল্লাহ রাস্তায় বলেছিল, বাপের গল্প শোনাতে এসিনি গো, আমার দাদুর গল্প শোনাতে এসিনি গো, পরিবর্তন হও, তওবা করো। তোমার মালিক যিনি তোমাকে কত সুন্দর করে বানিয়েছে, সেই মালিককে রুকু দাও, সিজদা দাও। আর যখন তুমি সিজদা দেবে, নিয়ামত শোনো। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি আপনাকে দেখতে পাচ্ছি, আর কেউ কি আপনাকে দেখতে, আমি আপনার সঙ্গে কথা বলছি, আর কি কেউ আপনার সঙ্গে কথা বলবে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছিলেন, ও হযরত মুসা, আমার একদল স্পেশাল রাখা আছে, তারা আমাকে কথা বলবে, আমার সাথে কথা বলবে। এ মুসা, তারা কারা তুমি কি জানো? মুসা সাল্লাল্লাহু জানতে চাইলে আল্লাহ পাক সময় জিজ্ঞাসা করলেন, মুসা শোনো, তুমি আমার সঙ্গে কথা বলছো, কতটা দূরত্ব হবে? মুসা আলাইহিস বলেছিলেন, আল্লাহ পাক, আমি আপনি আপন করে তুর পাহাড়ের উপরে রয়েছেন, আমি তুর পাহাড়ের নিচেই রয়েছি, এতটা দূরত্ব হবে। আল্লাহ পাক বলেছিলেন, না এ মুসা রে, তোমার আমার বিচখানে 70,000 পর্দা আছে দূরের, এক একটা পর্দা কয়েক হাজার বছরের রাস্তা। ও হযরত মুসা আলাইহিস সালাম, তুমি আমার সঙ্গে কথা বলছো, এর জন্য তুর পাহাড়ে আসতে হয়, আমার স্পেশাল রাখা আছে, তারা আমার সঙ্গে কথা বলবে, জায়গা কোনো ফিক্স নাই, পবিত্র যে কোনো জায়গায় থেকে আমার সঙ্গে কথা বলবে। এ মুসা রে, তুমি আমার সঙ্গে কথা বলো, এর জন্য সময় নির্ধারিত আছে, বেশিক্ষণ নয়, তারা যতক্ষণ খুশি কথা বলবে, সময়ের কোনো নির্ধারিত নাই। এই কথাগুলো শুনে মুসা সাল্লাম বললেন, আল্লাহ পাক তাদের মতো তাদের দলভুক্ত আমাকে বানিয়ে দে। আল্লাহ বলল, মুসা হবে না, হবে না। আল্লাহ পাক তারা কারা কি জানতে পারি, আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, এ মুসা রে, আমার হাবিবের উম্মত উম্মতি হবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, তারা যখন নামাজে দাঁড়াবে, আমি আল্লাহ আমাকে দেখছে, তারা যদি দেখতে না পায়, আমি আল্লাহ তাদেরকে দেখে এবং তাদের একেবারে কুদরতি ভাবে সামনে চলে যায়। তারা যখন সিজদা দেয়, আমি আল্লাহ আমার কুদরতি কদমে মাথা দিয়ে দেয়। এ হযরত মুসা শোনো, তারা যখন সিজদায় পড়ে গিয়ে বলবে, সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলি, ফেরেশতারে, ওই যুবকটা কত অন্যায় করেছে, এই যুবতীরা কত অন্যায় করেছে, এখন ওরা কি বলছে শোনো। ওই সময় ফেরেশতা বলতে লাগে, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়া সব কিছু ছেড়ে দিয়ে আপনার কুদরতি কদমে নিজেদেরকে উপর করে দিয়ে, সুবহান রাব্বিল আলা, সব থেকে বড় পবিত্র আল্লাহ আপনি এটাই বলে,
আমার আল্লাহ তখন বলে ফেরেশতারে ওরা এত গুনাহ করেছে মাথা হ্যাট হয়েছে এই গুনার বোঝা নিয়ে আমার কাছে মাথা নত করে আমার তারিফ করে যা ফেরেশতা তোরা সাক্ষী থেকে যা ওদের জীবনের গুনাহকে চেপে দিয়ে আমি আল্লাহ ওদেরকেও পবিত্র বানিয়ে দিলাম পরিবর্তন হয়ে যান আল্লাহর রাস্তে দুদিনের দুনিয়ায় আখিরাতকে হারিয়ে ফেলবেন না জান্নাতটা শুনতে বড় ছোট লাগে কিন্তু জানেন জাহান্নামীদেরকে কি পান করানো হবে এই জাহান্নামীরা যখন পিপাসায় কাতর হয়ে যাবে জাহান্নামীদের শরীর থেকে পচা দুর্গন্ধময় পুঁজ রক্ত যে টকবক করে ফুটতে লেগেছে গলে 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 পড়বে অটোমেটিক আবার হবে আবার পড়বে এই পচা দুর্গন্ধময় পুঁজ রক্ত জাহান্নামের গিলাসে করে দিয়ে পান করানো হবে পিপাসা ছোটে ওটাই পান করে নেবে এটা হলো জাহান্নাম শুনতে বড় ছোট লাগে যুবক ভাবছো পাশ কেটে চলে যাবে কোথায় যাবে যুবক শরীরের সামান্য একটা ছোট্ট বিমার হলে বিছানায় পড়ে ছটফট করি তুমি আমি তা সহ্য করতে পারি না কোথায় যাবে পুলসুরাত পার ছাড়া কোনো রাস্তা নাই ওই যে রাস্তা চুলের থেকে শুরু হীরার থেকে ধার ওই রাস্তা পার হয়ে সবাইকে যেতে হবে ঈমান ও আমল যাদের আছে চোখের পলক ফেলতে যতক্ষণ সময় লাগে এর থেকে দ্রুত পার হয়ে তারা জান্নাতে চলে যাবে জান্নাত যেমন কঠিন জায়গা এবার একটু জান্নাতের মেসেজটা দিয়ে যায় এ যুবক দুনিয়ার গানে যেও না গো তোমাকে খুশি করার জন্য আল্লাহ জান্নাতে মনোরম গান রেখেছে সেখানেও শিল্পী রয়েছে তোমার এই দুনিয়া শিল্পী কি তুমি ছুটে যাচ্ছ তাদের কণ্ঠের গলার আওয়াজ যখন জান্নাতীরা শুনবে ওই সময় তারা বলতে লাগবে আল্লাহ যদি এই জান্নাতে মরণের সিস্টেম থাকতো এত সুন্দর এদের গলার আওয়াজ আমরা এই আওয়াজটা শুনে মারা যেতাম এই শিল্পী তোমার জন্য রাখা আছে দুনিয়ায় কোথায় তুমি কার নাচ দেখতে যাচ্ছ দুনিয়ায় কোথায় তুমি কোন আলো দেখতে যাচ্ছ তুমি জানো তোমার জন্য তোমার মালিক ওই জান্নাতে কত সুন্দর সিস্টেম রেখেছে তোমাকে খুশি করার জন্য হুরেরা নাচ দেখাবে বুঝাবার জন্য বলছি রে বাপ ওই নাচের একটা পায়ের যখন ঝলক জমিনে মারবে এ যুবক লক্ষ লক্ষ আলোর ডিজাইন উঠবে একটা পায়ের ঝলকের ধাক্কাতে 40 বছর আলো চেঞ্জ হতেই থাকবে এটা তোমার আমার মালিক রেখেছে কুরআন থেকেই রাসূলের হাদিস থেকেই ইবলিসের দলের লোকেরা আমাদেরকে ওই জান্নাতের আনন্দ ফুর্তি থেকে সরাবে বলে দুনিয়ায় নকল আনন্দের নামে এসব নাচ গান তৈরি করেছে এসব কোরআন হাদিস থেকে টালি করে ওরা করছে কথা বুঝছে এই নজওয়ান ইসলামে নিকাহ করা সুন্নাত বিবাহ করো এই বিবাহ ছাড়া ইবাদত করলে আর্ধেক পাওয়া যায় বিবাহকারী ইবাদত করলে পূর্ণাঙ্গ পাওয়া যায় বিবাহ এত বড় একটা ফজিলত নিকাহ করো রাসূলের সুন্নাত কিন্তু তোমরা যদি পরনারীর দিকে তাকাও বেশরিয়াতি ভাবে যদি তাকাও কুনজরে যদি তাকাও হ্যাঁ শিক্ষক যদি ছাত্রীকে জ্ঞান দিবার নজরে বাপ বেটির সম্পর্ক ওই নজরে তাকায় ওখানে পাপ নাই কিন্তু তুমি বুরাই নজরে যদি তাকাও অবশ্যই তোমাকে কৈফিয়ত দিতে হবে আল্লাহ দরবারে মনে রেখে দিও জান্নাতে তোমার জন্য আল্লাহ যে হুরগুলোকে রেখে দিয়েছে তাদেরকে মুস্ক দিয়ে আতর দিয়ে খুশবু দিয়ে এমন করে জাফরান দিয়ে তৈরি করা রয়েছে তাদেরকে এত সুন্দরী দেখতে 60 হাত লম্বা হবে চুলটাও 7 হাত হবে তারা যে ড্রেস পরে থাকবে ওই ড্রেসের যে ঝুলটা হবে জমিনে ঘষতে থাকবে কয়েক মাইল
এক একটা ড্রেসের ঝুলন থাকবে চতুর্দিকে। যুবক কারো দিকে তুমি যদি একবার তাকাও, সঙ্গে সঙ্গে এসে তোমার পিছনে চলে আসবে, এসে একটাই কথা বলবে, আল্লাহর দাস রে, তোমার সেবার জন্য আল্লাহ আমাকে তৈরি রেখেছে। জান্নাতে বাজার বসবে, তুমি যাবে এই বাজারে, যেটা মন যাবে নেবে, কোনো অর্থ দিতে হবে না। জান্নাত তুমি যদি যাও আলহামদুলিল্লাহ, তোমার আব্বা যদি যায় আলহামদুলিল্লাহ, তোমার আম্মা যদি যায় সুম্মা আলহামদুলিল্লাহ, তোমার বোন ভাই আত্মীয় স্বজন সবাই যদি জান্নাতে যায় আলহামদুলিল্লাহ। জান্নাতের মধ্যে এক একজনের আলাদা জান্নাত হবে, তোমার আলাদা, তোমার আব্বার আলাদা, এক একটা জান্নাত জমিন আসমানের মতো এত বড়। এবারে হয়তো কিছু বন্ধু বলবে, আব্বাস সিদ্দিকী মনে হয় পুরো নাটটা ঢিলে আছে, এত জায়গা পাবে কোথায়? এই যে বিশাল পৃথিবী দেখছো, এই পৃথিবীটা তোমার আমার কাছে বিশাল, আমার রব্বুল আলামিনের কাছে, প্রথম আসমানের কাছে পৃথিবীটা কতটা, যেমন দুনিয়ার কোন মাঠের বিচখানে একটা ফুটবল রাখলে যতটুকু, তার থেকেও ছোট হলো বিশাল আসমানের কাছে সামান্য ফুটবলের না। শুধু একটা পৃথিবী নয়, এরকম লাখো কোটি আল্লাহ পাকের গ্যালাক্সি তৈরি করা আছে। শোনো বন্ধু, কি মহান আমার আল্লাহ, কি মহান আমার রব, কি মহান দয়ালু আল্লাহ, তিনি তোমার আমার জন্য কি রেখেছে। ওই জান্নাতে একদিন মায়ের বাড়ি দাও, একদিন বাপের বাড়ি দাও, একদিন বন্ধুর বাড়ি দাও, একদিন অমুকের বাড়ি দাও, সপ্তাহে প্রতিদিন দাওয়াত থাকবে। কিন্তু জুম্মার দিন, শুক্রবার যেটাকে আমরা বলি, এই দিনটা আল্লাহ পাকের দরবারে স্পেশাল দাওয়াত থাকবে। সপ্তাহে একটা দিন বোঝাবার জন্য তোমাদেরকে বোঝাচ্ছি, ওই দিন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত থাকবে। ওই দিন দাওয়াতে খানা মেহমানদারি সবই তো আল্লাহর রে বাবা, কিন্তু এই দিন স্পেশাল করে হবে। ওই দিন বিশাল একটা মজলিস বসবে, ওই মজলিসে আল্লাহ বলবে, এ আদম নবী কোরআন তেলাওয়াত করো, মুসা নবী তেলাওয়াত করে, ঈসা নবী তেলাওয়াত করো, দাউদ নবী তেলাওয়াত করো, সমস্ত নবীরা তেলাওয়াত করবে। শতশেষে আল্লাহ বলবে, হাবিব আপনি তেলাওয়াত করেন। সবাই তেলাওয়াত করে নিবার পরে ওই মজলিসে যদি তুমি বসো আমি বসি, কতটা না সুন্দর হবে। সেই রব্বে জুল জালাল বলবে, আমি তেলাওয়াত করব, তোমরা এবারে শোনো। আমার আল্লাহ পাক করতে থাকবে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। এইভাবে রব আমার সূরা রহমান পড়বে, জান্নাতীরা শুনতে থাকবে। একটু সবর করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, এই লোভ লালসা গুলো থেকে একটু নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আর এই লোভ লালসায় রাতে भी मदीने की बातें भी मदीने की, रातें भी मदीने की बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की। गलियों से गुजरे अरसा तैबा की, जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। जोर
বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনা যে যে গলিতে ঘুরেছিলেন আজও সেসব গলিতে রাসূলের খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে এটা সুবহানাল্লাহ তো ঠেলে বলে দিলেন মানে আলহামদুলিল্লাহ অবশ্যই মানি এবং অবশ্যই আলহামদুলিল্লাহ পেয়েছি সে খুশবু, তাই বলছি সাক্ষীও আছি আর মেনেও আছি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ একটা খুশবু করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন থুতু ফেলতেন সাহাবা হুজুররা নিজেদের হাতকে বাড়িয়ে দিতেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার হাতে থুতু ফেলুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার থুতু মোবারকটা আমাকে দিন। যেদিন যে সাহাবী পেতেন ওটাকে নিয়ে চেহারাতে মালিশ করতেন। রাতের মধ্যে রয়েছে কয়েক সপ্তাহ ওই সাহাবীর শরীর থেকে খুশবু বাইর হতো। মানুষের মুখে থুতু হলো দুর্গন্ধ, রাসূলের মুখে থুতু দুর্গন্ধ নয়। কেননা আমরা মাটির রসে তৈরি, আর আমার রাসূলের মাথা তলতে পায়ের তলো নূর নূর নূর। এই যুবকেরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার রাসূল পাক হলেন নূরে মুজাসসাম। তাই মাটির রসে আমরা আমাদের পাসিনা আছে, মানুষ মাত্র পাসিনা থাকবে, বেশক নবী বাসার মানুষ, তাই নবী পাকের পাসিনা ছিল আর আমাদের পাসিনা থেকে দুর্গন্ধ বাইর হয়। রাসূলুল্লাহর পাসিনা থেকে এত খুশবু বাইর হতো, ওগুলোকে নিয়ে জমিয়ে পাত্রে রাখা হতো। অনুষ্ঠানের সময় ওগুলোকে ব্যবহার করা হতো। সমস্ত মানুষ বলতে বাধ্য হতো এ খুশবু পেলে কোথায়? আল্লাহর নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ মুবারকে, গর্ভে যখন আমার রাসূল পাক ছিলেন, ওই সময় আম্মা জান আমিনার শরীর থেকে খুশবু বাইর হতে লাগলো। এলাকার মহিলাদের মধ্যে কথা হয়ে গেল, আরে আমিনা কোন খুশবু মাকে কোথা থেকে পায় খুশবু? এত খুশবু কোথা থেকে পায়? যেদিকে যায় খুশবু হয়ে যায়। আমিনার আম্মা জান হুজুরের শাশুড়ি আম্মা একদিন বললেন, মারে তুমি কোথা থেকে খুশবু পাও? আমি যখন গোসলখানায় তুমি ঢোকো, তারপরে আমি যখন বেরোই, তোমার পরে যখন আমি যাই, যেন মনে হয় এই গোসলখানাতে আতরের গোডাউনে ঢুকে গেছে। এত খুশবু তুমি কোথা থেকে পাও? আম্মা আমিনা বলেছিলেন, মা শুধু আমার শরীরে নয়, থুতুতেও খুশবু। কেননা এই খুশবু আমিনার নয়, এই খুশবু হলো আমিনার পেটে জিনিতে না। আল্লাহ বুঝতে পারছে আমার নবীকে আল্লাহ কি নিয়ম? इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की। কে আছে আমার নবীর মদিনার তারিফ করতে পারবে? এমন ভাষা আছে নাকি নবীর তারিফ, মদিনার নবাবীর তারিফ করে শেষ করা যাবে?
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে রায়াত আমার রাসূল বলেছেন কেউ যদি আমার মদিনায় হামলা করার স্বপ্ন নেয়, ইচ্ছা পোষণ করে, প্ল্যান করে, হামলা করেনি, প্ল্যান করেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নবী আমার জানাচ্ছে ও যদি তওবা করে মারা না যায়, যেমন সীসা আগুনে দিলে পুড়ে গলে শেষ হয়ে যায়, ওকে আল্লাহ জাহান্নামে দিয়ে ওইভাবে পোড়াবে। নবীর শহরে হামলা করার প্ল্যান করবে। তাহলে নবীকে যারা ছোট করে তাদের কি হবে বুঝতে পারছেন তো? নামাজ অবশ্যই পড়তে হবে, নবীকে ছোট করে না, নবীকে দিলে রেখে ঈমান অবস্থায় নামাজ পড়তে হবে। আর ঈমান নবীর প্রেম আর নবীর আদবের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। वो अपने निगाहों से मस्ताना बनाते हैं, वो अपने निगाहों से दीवाना बनाते हैं। एक बात चुके चुके पड़े गेली पागल हो जाए नबी। বলবেন না সুবহানাল্লাহ। আবু জেহেলের ছেলে একদিন রাস্তাতে যাচ্ছিল, নবী উল্টো দিক দিয়ে আসছে, নজরে যেই পড়ে গেছে থাকতে পারেন না, যে জড়িয়ে ধরে ফেলেছে। বলুন সুবহানাল্লাহ। তখন ঈমান আনে দিবানা হয়ে গেছে। वो अपने निगाहों से मस्ताना बनाते हैं, वो अपने निगाहों से दीवाना बनाते हैं, जहमत भी नहीं देते मैं खार को पीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अल्लाहुम्मा सल्ली अला